হ্যাঁ ম্যাডাম, আমি যাব। আরে তুই, তোর রিক্সায় আমি কখনোই যাব না, থাক তুই। ম্যাডাম, আপনি আমার সাথে এমনটা কইরেন না। আমার রিক্সায় গেলে আপনার কি এমন ক্ষতি হইব? বিশ্বাস করেন ম্যাডাম, সকাল থেকে এখন পর্যন্ত একটা বারও মারতে পারি নাই। আর আপনি আমাকে লাগলে 10 টাকা কম দিয়েন, তারপর আমার রিক্সায় চলেন ম্যাডাম। এই শোন, তুই বিপদে আছিস তাতে আমার কি? তুই থাক নোংরা কোথাকার, আমি অন্য রিক্সায় যাব। এই মামা, এয়ারপোর্ট যাব, ভাড়া কত? 100। মামা 100 টাকা বেশি হয়ে গেল না? ম্যাডাম, আপনি আমারে 50 টাকা দিয়েন, তারপরও আমার রিক্সায় চলেন ম্যাডাম। আরে তুই আমার পিছু করতে করতে এখানেও চলে আসছিস। আমি তোকে একবার বলে দিছি না আমি তোর রিক্সায় যাব না? দরকার হলে আমি আমাকে 100 টাকা দিয়ে যাব, তাও আমি তোর রিক্সায় যাব না। এই মামা চলেন তো। হে আল্লাহ, এখন আমি ঘরে কোন মুখ নিয়ে যাবো? বাচ্চাটা কত আশা নিয়ে বসে আছে, বাবা আইবো আর কিছু খাওয়ার জন্য নিয়ে আইবো। আর এখন ঘরে গেলে যদি দেখে বাবা আজকেও চলে আইছে খালি হাতে প্রতিদিনের মতো, তখন বাচ্চাটা কি মনে করব? আমি কেন আসলাম এই দুনিয়ায়? এই জীবন রাইখা আর কি হইব যদি বাচ্চার মুখে খাওন তুলে দিতে না পারি? হে আল্লাহ, তুমি কোনো না কোনো একটা ব্যবস্থা কইরা দেও আল্লাহ। কি হয়েছে মিরাজ ভাই, আপনি এখানে বসে কাঁদতেছেন কেন? কি বলবো সোহাগ ভাই, আমি মেতর ছিলাম দেখা